পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। না, তো আজকে সকাল সকাল আমি পড়াতে চলে গিয়েছিলাম। আর বাড়ি এসে দেখি যে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে স্নান টান করে নিয়ে তাড়াতাড়ি খেতে বসে গিয়েছি, কারণ খাবার পরে অনেক কাজ করতে হবে আর সেই দুপুরবেলা আমাকে আবার পড়াতে যেতে হবে। সেই কারণে আমি খেয়ে টেয়ে উঠে ড্রেস চেঞ্জ করে নিয়ে এখানে আলপনা করতে বসে গিয়েছি। তো প্রথমে আমি মন্দিরে চলে গিয়েছিলাম, মানে আমার বাড়ির সামনের মন্দিরটায়। তো সেখানে আমি গিয়ে আলপনা করেছি কিছুটা। এবারে আমি জায়গা ফাঁকা রেখে এসেছি, জানি যে অন্য কেউ করবে, বাট বাড়ি এসে দেখি না যে কেউই করেনি। আর তারপরে সিঁড়িতেও করে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এখানে আমাদের ঠাকুর রাখার জায়গাতেও আমি করে নিয়েছি। আর সমস্ত পুজোর জিনিস এখানে গুছিয়ে রেখেছি। এবারে চলো পড়াতে যাওয়া যাক। তো আমি এখানে বেরিয়েও পড়েছি আর তাড়াতাড়ি পড়িয়ে দুটো ব্যাচকে পড়িয়ে আমি চলে এসেছি। আর এসে দেখি না যে পূজাও কমপ্লিট হয়ে গেছে আর মায়ের এখানে পিঠেও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি পিঠে, তারপরে এই ধানের যে বাউনি বাঁধে না, সেগুলো নিয়ে ঠাকুরের কাছে দিয়ে এসেছি। আর দিয়ে এসে আমি বাড়ি চলে এসেছিলাম। তো এখন আলপনাগুলো অনেকটাই সুন্দর ফুটেছে। তো এই দেখো পিঠেও দিয়ে এসেছি। তো যাই হোক, চলো এইবারে সিঁড়িতে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুটেছে। তো আমাদের এখানে পিঠেও কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু তেলের পিঠে, মানে ভাজা পিঠে যেটাকে বলে, সেটা খেয়েছি, খুবই টেস্টি হয়েছে। তো আর এখানে সমস্ত পিঠে হয়ে গেছে। আর এই আজকে পিঠেটা তো খুবই নরম তুলতুলে হয়ে গেছে। তো চলো গাইস, আমি এটাকে খাই, তোমরা এমন মিনি ব্লগের জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের মতো বাই বাই।